দর্শক দেখুন, কুণাল ঘোষ একটা পোস্ট করেছেন, গতকালকে পোস্ট করেছেন। সেটা হচ্ছে ওই কাঞ্চন মল্লিকের মেডিকেল বিলের ব্যাপারে, যেটা নিয়ে আমিও একটা ভিডিও করেছিলাম। যে কাঞ্চন মল্লিক এমএলএ অভিনেতা, যিনি বিধানসভাতে একটা বিল জমা করেছেন, মেডিকেল বিল, যে অঙ্কটা হচ্ছে 6 লক্ষ টাকা। ওনাদের তো নতুন বিয়ে হয়েছে, শ্রীময়ী বলে একজনকে বিয়ে করেছেন নতুন করে কাঞ্চন মল্লিক, তো তাদের বাচ্চা হয়েছে। সেই বাচ্চা হওয়ার মানে প্রসবের ব্যাপার আর কি, একটি বেসরকারি হাসপাতালে প্রসব করিয়েছেন, তো তার নাকি 6 লক্ষ টাকা বিল হয়েছে। সেই টাকাটা ফেরত চাইছেন আর কি। আসলে যেহেতু নিয়ম রয়েছে, যারা এমএলএ হয়ে থাকেন তাদের পরিবারের মেডিকেল বিল সরকার দিয়ে থাকে বিধানসভার মাধ্যমে, তো সেই জন্য নাকি ওই বিলটা উনি যাতে পান, তো জমা করেছেন বিধানসভাতে। তো এটা নিয়ে একেবারে হইচই পড়ে গিয়েছিল। হইচই পড়ে যাওয়ারই কথা, তো কারণ এত টাকা বিল, প্রসবের বিল 6 লক্ষ টাকা, কোন হাসপাতাল, এত টাকা কিসের বিল, তো প্রশ্ন উঠবেই। আমরাও সেই প্রশ্ন তুলেছিলাম। তো তারপরে দেখছি কুণাল ঘোষ একটা ব্যাখ্যা দিয়েছেন যে কিসের 6 লক্ষ টাকা বিল, এবং বিল জমা নিয়ে যেটা বলা হচ্ছে তার একটা ব্যাখ্যা। কি ব্যাখ্যা দিয়েছেন আমি দর্শক আপনাদেরকে একটু বড় করে দেখিয়ে পড়ে শোনাই। দেখুন, উনি লিখেছেন, কাঞ্চন মল্লিক তার সন্তান হওয়ার বিষয়ে বিধানসভায় মেডিকেল বিল জমা দিয়েছেন বলে ট্রোলিং চলছে, এটা আপত্তিকর। কাঞ্চন কোনো বিল জমা দেননি। কাঞ্চন জনপ্রিয় মুখ, আরো নানা কারণে সম্প্রতি খবরে সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্র। কিন্তু তাই বলে ঘটনা না জেনে বুঝে তাকে আক্রমণ কটাক্ষ চলতে পারে না। বিধায়করা বিধানসভা থেকে মেডিকেল বিল পান, এটা নিয়ম বহির্ভূত নয়। কাঞ্চন শ্রীময়ীর সন্তানের জন্য ভাগীরথী নেউটিয়া 2 লক্ষ টাকা বিল করেছে, আর ডাক্তার প্রণব দাশগুপ্তর টিমের বিল 4 লক্ষ টাকা। এই 6 লক্ষ টাকার বিল নিয়ে কাঞ্চন বিধানসভায় খোঁজ নিয়েছেন উনি জমা দিতে পারেন কিনা, আলোচনা করেছেন, নিয়ম জেনেছেন, কিন্তু বিল জমা দেননি। রিপিট, বিল জমা দেননি। তার আগেই তিনি বিল জমা দিয়েছেন বলে সমালোচনা শুরু। এখানে দুটো কথা। এক, যদি ডাক্তারবাবুদের বিল বেশি হয় তাহলে কাঞ্চন বা সংশ্লিষ্ট ব্যক্তি কি করবেন? বিধানসভায় এ সংক্রান্ত কোনো নিয়ম আছে কিনা? দুই, এর আগে ওই হাসপাতাল এবং ওই ডাক্তার টিমের ক্ষেত্রে যদি কোনো বিল জমা পড়ে থাকে তাহলে বিধানসভা কি করেছিল? আমার বক্তব্য, আচমকা অত বেশি টাকার বিল পেয়ে বিধায়ক কাঞ্চন যদি বিধানসভায় খোঁজ নিয়ে থাকেন, দোষের নয়। জমা দিলেও দোষ হতো না, বিধানসভা স্ক্রুটিনি করতে পারতো, নিয়ম নীতি অনুযায়ী চলতো। কিন্তু কাঞ্চন বিল জমা দেননি, তাতেই এই খবর এবং কাঞ্চনকে সমালোচনায় বিদ্ধ করা অনুচিত। কেন মেডিকেল বিল এত বেশি হবে, আলোচনাটা সেদিকে হওয়াটা জরুরি। এই কথা কুণাল ঘোষ পোস্টের মাধ্যমে বলেছেন। মানে যে 6 লক্ষ টাকা, তার ব্যাখ্যা উনি দিয়েছেন যে 6 লক্ষর মধ্যে 2 লক্ষ হচ্ছে ওই হাসপাতালের বিল, আর ডাক্তারের নাম বলেছেন প্রণব দাশগুপ্ত নাকি দেখলাম, তার যে টিম কাজ করেছে, হ্যাঁ দাশগুপ্ত, তার যে টিম কাজ করেছে সেই টিমের বিল হয়েছে 4 লক্ষ, টোটাল 6 লক্ষ। এবং 6 লক্ষ বিল, সেটা যেহেতু এমএলএরা টাকা পয়সা পান আর কি, পরে সেই খরচ ফেরত পাওয়া যায়, তো সেই জন্য উনি নাকি খোঁজ নিতে গিয়েছিলেন যে এই টাকাটা পাওয়া যায় কিনা বা জমা দিতে পারা যাবে কিনা, সেই খোঁজ নিতে গিয়েছিলেন, বিল জমা করেননি। এটা হচ্ছে কুণাল ঘোষের বক্তব্য। এবং বলছেন যে যদি আলোচনা করার ব্যাপার থাকে তাহলে মেডিকেল বিল কেন এত বেশি সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে, কাঞ্চন মল্লিক কি নিয়ে কেন এত আলোচনা করা হচ্ছে। হ্যাঁ, উনি নানা কারণে মিডিয়ায় থাকেন, চর্চার কেন্দ্রবিন্দু, হয়তো ঠিক আছে, কিন্তু তা বলে বিল জমা দেননি আর এত কেন বেল বাজানো হচ্ছে, বা ওই ওনার ব্যাপারে এইসব কেন বলা হচ্ছে, না জেনে বুঝে কেন এইসব কটাক্ষ করা হচ্ছে, এটা চলতে পারে না। এটা হচ্ছে কুণাল ঘোষের বক্তব্য।
দর্শক এবার বলুন আপনাদের কি বক্তব্য। প্রথমত, বিল জমা দেননি, মিডিয়া সব না জেনে বুঝে খবর করছে। ওকে, তাহলে কুণাল ঘোষকে একটা বিষয়ের উত্তর দিতে হবে। সেটা হচ্ছে যে এই যে মিডিয়া, এটা কার? বিশ্ব বাংলা সংবাদ, এটা কার মিডিয়া? এর সঙ্গে কুণাল ঘোষের কি কোনো লিঙ্ক আছে? কারণ এই মিডিয়া তো একটা খবর হয়েছিল, স্পিকার অবশ্য জানিয়েছেন সব খতিয়ে দেখেই সিদ্ধান্ত। হেডলাইনটা দেখুন, সন্তান জন্মের খরচ 6 লক্ষ, বিধানসভা কাঞ্চনের বিল নিয়ে চর্চা তুঙ্গে। বিল 6 লক্ষ। আচ্ছা, এই যে বিশ্ব বাংলা সংবাদ, মানে এরাও যে খবরটা করেছিল, আমি খবরটা ভিতরটা পড়েওছি, সেখানেও কিন্তু বলা আছে যে বিল জমা দেওয়া হয়েছে। সেখানেও কিন্তু বলা নেই যে কাঞ্চন মল্লিক বিল জমা দেননি, খোঁজ নিতে গিয়েছিলেন, এরকম কিন্তু বলা ছিল না। ওখানেও বলা আছে যে বিল জমা দিয়েছেন এবং স্পিকার বলেছেন খতিয়ে দেখব। আচ্ছা, এই যে মিডিয়ার খবর, এটা কার মিডিয়া দর্শক জানেন? আমি যেটুকু জানি যে এই মিডিয়া হাউসের সঙ্গে কুণাল ঘোষের যোগ আছে, ওনাদেরই সব বলে বলা হয়ে থাকে। তাহলে এই যে মিডিয়া, এটাও তাহলে না জেনে বুঝে খবরটা করেছে। বিল যখন জমা দেননি কুণাল ঘোষ বলছেন, আর তার সঙ্গে লিঙ্ক একটি মিডিয়া বিশ্ব বাংলার সংবাদ, তারাও ওই একইভাবে খবরটা করেছিল, তাহলে তারাও না জেনে বুঝে খবরটা করে দিয়েছে। ওই যে খবরটা হয়েছিল সেখানে তো লেখা ছিল না যে উনি খোঁজ নিতে গিয়েছিলেন, জমা দিতে যাননি, সেটা তো লেখা ছিল না। তাহলে এখন হঠাৎ করে কুণাল ঘোষ বলছেন যে সব না জেনে বুঝে করা হচ্ছে, উল্টো পাল্টা। তাহলে এই খবরটা এই মিডিয়াতে কি করে প্রকাশ পেয়েছিল? আমরা বা অন্যরা না হয় ভুলভাল চেপে দিয়েছি বা বলে দিয়েছি। আসল গল্পটা কি সেটা একটু ছেড়ে কেসে বলুন তো কুণাল ঘোষ। সত্যি কি উনি বিলটা জমা দেননি, নাকি এইসব নিয়ে হইচই পড়ে যাওয়ার পরে দলের তরফ থেকে বা উনি কোথাও ভেবেছেন যে বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে, সুতরাং বলে দিই যে না, আমি বিল জমা দিইনি। আর বিল জমা দিইনি যদি আমি বলে দিই, ও বিধানসভা থেকেও অস্বীকার সহজেই করে দেওয়া হবে। সবই তো আমাদের নিজেদের ব্যাপার। কারণ বিধানসভার যারা আছেন তারা এবং শাসকের যারা আছেন তারাও তো চাইবেন যে এ বিতর্ক যাতে আর কি ধামাচাপা পড়ে যায়, ফলে তারাও অস্বীকার করবেন যে না, জমা দেননি। সত্যি কি জমা দেননি, নাকি এই বিতর্কের জেরে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? কারণ কুণাল ঘোষের লিঙ্ক মিডিয়া, আমি আবার বলছি, তারাও খবরটা করেছিল, শুধু অন্যরা খবর করেনি। ওই মিডিয়াতেও একই খবর প্রকাশ পেয়েছে। ফলে এটা কি অ্যাকচুয়ালি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? মুখ পুড়ে গেছে বললে? মুখ তো পুড়বেই। হতে পারে কখনো এত টাকা বিল? আমি জানি না দর্শক, এই যে হাসপাতালের কথা বলা হচ্ছে, যে হাসপাতালের 2 লক্ষ আর মেডিকেল টিমের 4 লক্ষ, 2 লক্ষ টাকা। আমি জানি না দর্শক, আপনারা বলবেন, এই যে প্যাকেজ, মেডিকেলের যে প্যাকেজ যেটা হয় আর কি ডেলিভারি কেসে, এটা তো মোটামুটি যদি 2 লক্ষ টাকা বিল হয়, আমার তো ধারণা 2 লক্ষ টাকার বিলের মধ্যেই ডাক্তারের ফি সব তো ওর মধ্যেই হয়ে যাওয়ার কথা, তাই না? 2 লক্ষ টাকা তাহলে কি শুধু বেড ভাড়া, বেড আর ওই দুবেলা কিছু খাবার টাবার দিয়েছে তার জন্য 2 লক্ষ টাকা বিল? এটা হতে পারে? ওর মধ্যে ডাক্তারের ফিসটা থাকবে না? 2 লক্ষ শুধু ওই হাসপাতালের পরিকাঠামো ব্যবহারের জন্য, আর মেডিকেলের টিমের ফি আলাদা 4 লক্ষ বিল, ডাক্তারের বিল 4 লক্ষ। আর ডাক্তারের বিল 4 লক্ষে কি ডেলিভারি করেছেন রে ভাই ডাক্তাররা? 4 লক্ষ টাকা দিয়ে কি ডেলিভারি চার্জ, কোন ডাক্তারের কি মেডিকেল টিম আমি জানি না। মেডিকেল টিম কত, মানে অনেক বড় বড় অপারেশনে আমার মনে হয় না এত টাকা বিল সহজে হয় বলে। বিদেশে গিয়েও আমার মনে হয় অনেক ক্ষেত্রে এই টাকাতে যাতায়াত খরচ সব হয়ে যাবে এই টাকাতে। এত টাকা মেডিকেল বিল কি করে হয় আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই। এই প্রণব দাশগুপ্তর নাম নিয়েছেন কুণাল ঘোষ, আমি জানি না ওনার কি সব, কতজনের টিম কি কাজ করেছে, কেন এত টাকা বিল। এটা কি শুধু ওটির ওই সময়কার বিল, নাকি পুরো মাস যতদিন দেখিয়েছেন সব বিল? তাও 4 লক্ষ। যদি প্রথম থেকে ডে 1 থেকে দেখাতে শুরু করেন, প্রেগনেন্সি আসার আগে, মানে ওই সময় থেকে, জানি না, এত টাকা বিল খুব অবাক করছে দর্শক। আমাদের কলকাতায় যে এত টাকা বিল, এদিক দিয়ে কুণাল ঘোষ যেটা বলার চেষ্টা করেছেন যে এত টাকা বিল, সেটা নিয়ে চর্চা করা উচিত। অবশ্যই চর্চা হওয়া উচিত, চর্চা করছি তো আমরা। কিন্তু আপনি আবার এটা নিয়ে কেন বলছেন? আপনারা তো শাসকের রয়েছেন, আপনি আবার কি বলছেন চর্চার? আপনার তো ব্যবস্থা ইমিডিয়েটলি নেওয়া উচিত বা জানা উচিত। চর্চা করে কি হবে? আপনি কোয়ারি করুন ডিরেক্টলি আপনাদের সরকারের মাধ্যমে যে এত টাকা বিল কি করে হতে পারে, আর কাঞ্চন মল্লিক কি করেছেন। আমি আর একটা কথা শুনছিলাম, আমি জানার চেষ্টা করেছিলাম যে এত টাকা মেডিকেল, মানে ডাক্তারদের বিল আবার আলাদা করে কেন হবে। তো সেটা জানতে গিয়ে দর্শক আমি আর একটা মানে গল্প আর কি শুনলাম। বলছেন যে অনেকে আছেন যে হাসপাতালে ডেলিভারি হয়,
তার যা ডাক্তার পরিকাঠামো তার মাধ্যমে হয়, তার সঙ্গে আরো এক্সট্রা ডাক্তারকে নিয়োগ করা হয়, মানে আরো এক্সট্রা ডাক্তারকে মানে নিয়োগ করা হয়, এরকম নাকি আছে আর কি, স্পেশাল স্পেশাল ডাক্তার নাকি নিয়োগ করা হয়। আমার প্রশ্ন দর্শক, মানে মানে স্পেশাল, আচ্ছা অন্যান্য সব ভিডিও চলে এসছে না এর মধ্যে, রাইট? তো অন্য নাকি এর সঙ্গে আলাদা মানে স্পেশাল ডাক্তার নাকি ওর সঙ্গে নিয়োগ করা হয়ে থাকে, মানে হাসপাতালের যে যেটা নিজস্ব তার বাইরে। তাই বলছি, যদি সেটাই মনে করেন কাঞ্চন মল্লিক যে আমার স্পেশাল, আমি জানি না মানে স্পেশাল নিয়োগ করেছেন, তার যে এত বিল, ওনার কি হুঁশ ছিল না যে এত বিল হতে পারে, নাকি ভেবেছেন যে সরকারি টাকা মানে যা লাগবে টাকা দেবে, গৌরী সেন চলো যেমন করে খুশি নিয়োগ করে দিই ডাক্তারকে, স্পেশাল নিয়োগ করে দিই। যদি আপনার নিজস্ব ক্ষমতা না থাকে কেন নিয়োগ করছেন? আপনি ওই টাকাটা সরকারের কাছ থেকে চাইতে যাচ্ছেন যখন এত বিল খরচা করেছেন, একটা মানে কি বলবো লাক্সারি কি, যে 2 লক্ষ প্লাস আবার মেডিকেল টিমের 4 লক্ষ। আমি আবার বলছি, যদি এটা স্পেশাল ডাক্তার মেডিকেল টিম নিয়োগের ক্ষেত্রে এই বিলটা এক্সট্রা হয়ে থাকে, তো আপনি তো লাক্সারি ওয়েতে ব্যাপারটা করেছেন। আপনার ওই নর্মাল, এক তো আপনারা এমএলএ সরকারি হাসপাতালে ভরসা রাখেন না, বেসরকারি হাসপাতালে চলে গেছেন, এবং সেখানে আবার এত বিল অঙ্কের ডাক্তার নিয়োগ করেছেন। তো যখন আমার নিজস্ব গ্যাটের টাকা নেই, খরচা করার ক্ষমতা নেই, আপনি তাহলে কেন করতে গেছেন? কেন অত টাকা খরচা করে? আর কারো ডেলিভারি হয়নি, এত টাকা খরচা করে ডেলিভারি করতে হয়? তো এত ফুটানি করতে গেছেন, এত বরফরানি, মানে মানে কি বলবো, এরকম ভাব দেখাতে গেছেন, তো নিজের টাকা থেকে ব্যয় করুন, নিজের গ্যাটের টাকা থেকে খরচা করুন। আবার টাকা চাইতে কেন গেছেন বিধানসভাতে? আরে আপনি খোঁজ দিতে যাবেন কেন? আবার খোঁজ দিতে গেছেন, আমি কুণাল ঘোষের কথা অনুযায়ী বলছি, যে না উনি জমা করেনি, খোঁজ দিতে গেছেন। খোঁজটাই কেন নিতে যাবেন? আপনার তো লজ্জা হওয়া উচিত যে 6 লক্ষ টাকা খরচা করেছি ডেলিভারি কেসে, আমি কি করে বলবো বিধানসভাতে? খোঁজ নিতে গেলেও তো লজ্জা লাগার কথা, খোঁজ নিতে গেছেন। আবার বলছি, খোঁজ না, আমার ধারণা জমা হয়তো করেছিলেন এই বিতর্কের জেরে, হয়তো ধামাচাপা দেওয়ার জন্য। এখন যেহেতু বিরাট একটা বিতর্ক তৈরি হয়ে গেছে, হয়তো এখন নতুন একটা বাইপাস করা হচ্ছে, আমার ধারণা। তো তাও বলবো কুণাল ঘোষের কথা অনুযায়ী, খোঁজ নিতে যাওয়াটাও তো লজ্জার। এত এরকম এক্সট্রা টাকা খরচা করে মেডিকেল টিম ব্যবহার করে আপনি ডেলিভারি করিয়েছেন, আপনি আবার খোঁজ নিতে গেছেন টাকা টাকা ফেরত পাওয়া যায় কিনা? আপনি তাহলে ওই ভরসাতেই এত সব মেডিকেল টিম নিয়োগ করেছিলেন, এত খরচা করেছিলেন? দর্শক বলবেন কুণাল ঘোষের এই ব্যাখ্যা, হঠাৎ করে কাঞ্চন মল্লিকের পাশে দাঁড়ানো। দর্শক, আপনাদের কাছে যদি আরো এই নিয়ে কোনো তথ্য থাকে অবশ্যই বলবেন, যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।